সেন এবং বাকিরা ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন। ব্রিটিশ বাহিনী হন্যে হয়ে খুঁজছে, কেউ জাত দেখেনি, কেউ ধর্ম দেখেনি। চট্টগ্রামের চারপাশে মুসলিম সমাজের বাড়িতে দিনের পর দিন তাদের রেখে রক্ষা করেছে। চট্টগ্রাম যুব বিদ্রোহের সেনানী সৈনিক জেল খাটা আনন্দ আন্দামানে কমরেড সুবোধ চৌধুরীর অগ্রদীপ শুধু কাটোয়া না, শুধু বর্ধমান না, গোটা রাজ্যের মানুষের কাছেই স্মৃতিধন্য এই এলাকার মাটি। আমি সেই কারণে এই এলাকার সমগ্র মানুষকে আরো একবার স্যালিউট জানাতে চাই। আমাদের অতীত থেকে শিক্ষা নিতে হয়, ঐতিহ্যকে বহন করতে হয়, ভবিষ্যতের স্বপ্ন দেখতে হয়। দুধ পায়নি যে শিশু, তার মুখে দুধের যোগান কি করে দেওয়া যায়? আমাদের সবচাইতে পিছিয়ে থাকা মানুষ, তার জন্য লড়াই, এটাই বামপন্থা, এটাই লাল ঝান্ডা। সেই লাল ঝান্ডার কারণেই আমাদের সম্মেলন মানুষের লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অচিন্তদা বলেছে সিপিএম এর গুটি কয়েক পার্টির মেম্বার তারা ঘরের মধ্যে বসে কি আলোচনা করলো, আপনার আবার কি? ওরা কি আলোচনা করবে? মুখ্যমন্ত্রী তার বাসভবনে তৃণমূলের নেতাদের মিটিং ডেকেছেন, তো একটা মিটিং, এটা একটা মিটিং, ফারাক কি? 100 ভাগ ফারাক, 180 ডিগ্রি উল্টো, 180 ডিগ্রি উল্টো। কালীঘাটে মুখ্যমন্ত্রী বাড়িতে নেতাদের মিটিং ডেকেছে। আমি কালকে সাংবাদিকদের বলছিলাম, হিম্মত হবে মমতা ব্যানার্জি সেখানে আলোচনা করা? কেন আমাদের গোটা রাজ্যের শিক্ষাটা ধ্বংস হয়ে যাচ্ছে? স্কুল কলেজ লেখাপড়া 12টা বেজে যাচ্ছে, স্কুলে মাস্টার নেই। যেমন গরিব গরিব ছেলে মেয়েরা বাবা মাদের শব্দ করে তাদের স্কুলে পাঠিয়েছে, তারা যাত্রা তদন্ত ধরে বামফ্রন্টের সময় থেকে দেখে এসেছে লেখাপড়া শিক্ষা ভবিষ্যতের জন্য ভরসা করতে আমাদের ছেলেমেয়েরা। শিক্ষা কেন 12টা বাজলে আলোচনা করবার কোনো যোগ্যতা মমতা ব্যানার্জির মিটিং হবে না? কেন আমাদের যুবক ছেলেরা মেয়েরা অজস্র যোগ্যতা আছে তাদের, এটি বাচ্চা মেয়ে ওরা স্কুলে পড়ে বা কিছু একটা হবে, অনন্যা সম্ভব নাম, ওটা তো শিল্প মানে ছবি আঁকবে। আমি সুজাত চক্রবর্তী সারা জীবন চেষ্টা করলেও ওই শিল্পকর্ম করতে পারবো না। ওটা একটা যোগ্যতা আমাদের গ্রামের ছেলে মেয়েদের মধ্যে আছে। সেই গ্রামের ছেলে মেয়েকে এগিয়ে যাওয়ার ব্যবস্থা কি করে হবে? মমতা ব্যানার্জির মিটিংয়ে তো আলোচনা হবে কি? ঘরের টাকা যাদের পাওয়ার কথা না তারা পাচ্ছে, যাদের পাওয়ার কথা তারা পাচ্ছে না। আপনাদের টাকার সময় আমরা দেখেছি 4 তলা বাড়ি টাকা পেয়েছে, বাজারে প্রায় ঘর পাইনি। কেন? কেন লুট? কেন প্রতিদিন কাটপানি? কেন প্রতিদিন চোখ লাগানি? কেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়ে তাদের প্রতি এত অবজ্ঞা? কেন বাজারে জিনিসের দাম এত বেশি? যেমন 6 টাকা ছিল আলুর কেজি, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, তখন মমতা ব্যানার্জি মাথায় একটা ঝুড়ির মতো নিয়ে দাম বেড়েছে খাবো কি বলতে বলতে নাচতে নাচতে যাচ্ছিলেন, স্লোগান দিতে দিতে। আর এখন 6 টাকার আলুটা 7 গুণ বেড়ে 42 টাকা হয়েছে, 38, 40, 42 টাকা হয়েছে। মমতা ব্যানার্জি এখন উচিত ওই ছবিটা 7 বার নাচতে নাচতে রাস্তায় নিয়ে যাওয়া, 42 টাকা দাম হয়েছে, এ ভাই আমার পারবেন আলোচনা করতে পারবেন? ওখানে কি আলোচনা হবে? ওখানে আলোচনা হবে তৃণমূলের নেতা কে হবে, কাকে মন দিয়ে কাকে নেতা করা হবে, কাকে কি দায়িত্ব দেওয়া হবে, পুলিশকে কি করে ঠান্ডা করা হবে, মানে ওদের মতন করে চালাতে হবে, ঠান্ডা করা মানে ওদের মতো করে চালাতে হবে। কাঠমারি যারা খাচ্ছে, লুট যারা করছে, সিবিআই তদন্তের হাত থেকে তাদের কি করে বাঁচানো হবে, এইভাবে ওখানে করা হবে না। আর লাল ঝান্ডা যখন সভা করেছে ৭৭ সালেই হবে, মানতেই হবে। ৭৭ সালে তখন সবাই করতে পারবে সরকার লাল ঝান্ডার সঙ্গে
আলোচনা করল গ্রামের কৃষকের দিকে তাকিয়ে ওই গ্রামের কৃষক পরিবার দুবেলা খাওয়া যাবে না তখন ৭৭ আগে তখন আপনার নামে সবে আসতো দুবেলা খাওয়া যাবে না যে কৃষক নিরন্ন কৃষকের পেটে অন্যের ব্যবস্থা কি করে করা হবে এটাই ছিল সিপিআইএমের সম্মেলনের আলোচনার বিষয়। আমাদের গ্রামের ছেলে মেয়ে তাদের স্কুল কলেজ লেখাপড়া কিভাবে তার ব্যবস্থা হবে, আমাদের গ্রাম কি করে গড়ে উঠবে, আমাদের পঞ্চায়েত ব্যবস্থা কি করে শক্তিশালী হবে, আমাদের মায়েরা মেয়েরা বোনেরা তারা নিজেদের পায়ের ওপর শক্ত হয়ে দাঁড়াবে কিভাবে, এটাই ছিল বামপন্থীদের আলোচনা।